দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে এখন অনেক কিছুই ঘটছে। কেউ বলছে নির্বাচন দ্রুত দিতে, কেউ বলছে নির্বাচন সংস্কার শেষে নির্বাচন, আবার কেউ কেউ চাচ্ছেন যে ইউনূস সরকার আরো 5 থেকে 10 বছর থাক বাংলাদেশের জন্য। সব মিলে একটা ধোঁয়াশে পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। বিএনপি বরাবরই বলছেন নির্বাচন তাড়াতাড়ি দিতে, কিন্তু তাদের যে প্রধান নেতা তারেক রহমান তিনি কিন্তু এখনো দেশে আসতে পারছেন না, এবং কবে দেশে আসবেন সেই ব্যাপারটাও স্পষ্টভাবে কিন্তু তিনিও বলেননি এবং তার নেতাকর্মীরাও বলছেন না। ধারণা করা হচ্ছে যে তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন, কিন্তু এই ধারণাটা আমরা 7 মাস ধরেই শুনে আসছি। এবার আসি জামাতের প্রসঙ্গে। গতকালকে একটা নিউজ দেখলাম যেখানে জামাতের একজন নেতা বলছে যে সংস্কার যত যা হয়েছে দ্রুত নির্বাচন দিন। জামাত এত তাড়াতাড়ি কি জন্য নির্বাচন চাচ্ছে এটা আসলে আমার বুঝে আসতেছে না, কারণ জামাতে ইসলাম এখন বাংলাদেশে একটি অনিবন্ধিত রাজনৈতিক দল। আপনারা জানেন জামাতে ইসলামের নিবন্ধন আওয়ামী লীগ সরকার বাতিল করে দিয়েছেন। হাসিনা পতনের 7 মাস পার হয়ে গেলেও এখনো জামাতে ইসলাম কিন্তু তাদের যে রাজনৈতিক নিবন্ধন সেটা কিন্তু এখনো ফিরে পাননি। তো এই মুহূর্তে জামাত কিভাবে নির্বাচন চাচ্ছেন এটাই আসলে জনমনে ব্যাপক প্রশ্ন। তবে জামাতে ইসলাম কি নিবন্ধন ফিরে পাবে, এ ব্যাপারেও কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। যেহেতু 7 মাস পার হয়ে গেছে এখনো নিবন্ধন পায়নি, এবং স্পষ্টভাবে কিন্তু বিভিন্ন সময় কোর্ট কিন্তু বিভিন্ন রকমের ডেট দিয়েছিল, কিন্তু সেই ডেটে এখন পর্যন্ত কিন্তু তাদের যে নিবন্ধন এটা কিন্তু ফিরিয়ে দেওয়া হয়নি। বাংলাদেশে জামাতে ইসলাম এখন কিন্তু তাদের যে রাজনৈতিক এজেন্ডা সেটা কিন্তু খুব ভালোভাবেই তারা পালন করছেন, এবং খুব সুকৌশলেই কিন্তু বাংলাদেশের রাজনীতি করছেন তারা। আমরা যেটা দেখছি বিএনপি যেমন মাঠ পর্যায়ে দখলবাজি, চাঁদাবাজি এইসব কাজ করছে, জামাত কিন্তু ঠিক উল্টোটা করছে। জামাত কিন্তু গঠনমূলক কাজ করছে, সেবামূলক কাজ করছে। এই ব্যাপারগুলো কিন্তু অনেকেই খুব ভালো চোখে নিচ্ছে। এছাড়াও বিভিন্ন জরিপগুলো কিন্তু আমরা দেখেছি, সেই জরিপগুলোতে কিন্তু জামাতে ইসলামের খুবই ভালো পারফরমেন্স আমরা দেখেছি। ম্যাক্সিমাম জরিপেই কিন্তু আমরা দেখেছি যে এবার নির্বাচন হলে জামাতে ইসলামকেই মানুষ ভোট দিবে। তবে যুক্তিতর্কের খাতিরে আমি ধরে নিয়েছি যে জামাত এবার হয়তো 50 থেকে 60টি আসন পাবে। যদিও তারা এর আগে এককভাবে কখনো নির্বাচন করেনি, এবার কিন্তু তারা এককভাবে সারা বাংলাদেশে নির্বাচন করবে। এবং তাদের যে নারী কর্মীরা এখন, জামাতের নারী কর্মীরাও কিন্তু এখন বেশ অ্যাক্টিভ, এবং তারাও কিন্তু কাজ করছে। আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি তাদের যে মহিলা নেত্রীরা তারাও কিন্তু সংবাদ সম্মেলন করছে। মহিলাদের ভোটটা টানার জন্য তারাও কিন্তু কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। জামাত হয়তো তাদের নির্বাচনী নিবন্ধন খুব শীঘ্রই পেয়ে যাবে। তবে এই 7 মাসের মধ্যেই কিন্তু তাদের নির্বাচনী এই যে নিবন্ধনটা নেওয়া উচিত ছিল। কারণ হয়তো ইউনূস সরকার যেহেতু বলছে যে ডিসেম্বর বা জুনের মধ্যে নির্বাচন দিয়ে দিবে, সেই ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত জরুরি একটা ব্যাপার ছিল। তবে বিএনপি যেভাবে কাজ করছে, ভবিষ্যতে কিন্তু জামাতের ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয়। কারণ জামাতে ইসলাম ক্ষমতায় গেলে আর যাই করুক, এই চাঁদাবাজি, টেন্ডারবাজি এই জিনিসগুলো হয়তো তাদের দ্বারা কখনোই সম্ভব হবে না। তো এখন দেখার অপেক্ষায় জামাতে ইসলাম তাদের নিবন্ধন কবে ফিরে পান। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।